হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মৃত্তিকাস হ্যাভেন চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি লিটারালি ভেবেছিলাম আজকে কোনো ধরনের ব্লগিং শেয়ার করবো না আপনাদের সাথে। সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার একদম মেজাজ খিটমিটে হয়েছিল। আই ডোন্ট নো কেন আমাকে যে যা বলছে আমি তার সাথেই খিটখিট করছিলাম। সামটাইমস এমন হয় আমার এবং মাঝে মাঝে একটু কর্কশ টাইপের হয়ে যায়। যাই হোক, গত লাস্ট একাদশীতে হচ্ছে মা অনেকগুলো সাবুদানা ভিজিয়েছিল, ভেবেছিল আমি খাবো, পাপা খাবে, মা খাবে, কিন্তু আলটিমেটলি আমি সেদিন কোনো টাইমই পাইনি খাওয়ার অ্যান্ড সাবু খাইনি। তো সাবুগুলো রয়ে গিয়েছিল। বেশি দিন আগে ছিল না একাদশী, যাই হোক ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন তো উইন্টার, নষ্ট হওয়ার কোনো চান্সেসই নেই। এগুলো ভিজানো সাবু ছিল। তো ভাবলাম, একটু আগে শুয়ে শুয়ে ভাবছিলাম কি খাওয়া যায়, সারাদিন তো খেতেই থাকি, আমি অ্যাকচুয়ালি খুব খাদ্যরসিক একজন মানুষ। তো সেজন্য অবশ্য মোটাও। তো যাই হোক, চিন্তা করছিলাম যে একটু সাবু দিয়ে পায়েস বানিয়ে, যেহেতু সাবুগুলো রয়ে গিয়েছে। তো তারপর ব্লগ বানাবো না ভাবতে ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। সাবু পায়েস হতে পারে ফালুদা, বেসিক্যালি এগুলো দিয়েই করে। অনেকে এটা জানে না, অনেকে যারা বাসায় করে না তারা জানে না, বা যারা রেডিমিক্স নিয়ে আসে তারা তো নিশ্চয়ই জানে না, জানতেও পারে। আমি আবার নিজেকে একটু বেশি জ্ঞানী মনে করছি হয়তো। যাই হোক, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন এবং অবশ্যই আমার ব্লগে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো চলুন দেখতে থাকুন রেসিপি। সো এখানে তারপর চলে গেলাম, প্যান নিয়ে নিলাম, তারপর হচ্ছে চিনি নিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনাদেরকে বলে দেবো, একেবারে ইজি রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারেন। এভাবে করে সন্ধ্যায় ঝটপট নাস্তা হয়ে যাবে। আর ইন ফিউচারে অবশ্যই সাবুর আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেমন সাবু দিয়ে কিন্তু খিচুড়িও রান্না করা যায়। তারপর হচ্ছে সাবুর পাঁপড় বানানো যায়, অ্যান্ড অনেক সময় কাটলেটও বানায়, অনেকে বানানো যায় আর কি, এগুলো রেসিপি হয়। সো মা ওগুলো আমার সাথে শেয়ার করেছিল। তো এখানে হচ্ছে আসলে আমি হুট করে যেহেতু প্ল্যান করেছি যে পায়েস করব, সেজন্য ইনগ্রিডিয়েন্টস তেমন কিছু বাসার মধ্যে নেই, যেমন কাজু বাদাম নেই, কাঠবাদাম নেই, চীনা বাদামও নেই, আর গুড় তো নেই। এখন হচ্ছে পায়েসের কালার একটু লাল লাল হলেই ভালো হয়, মানে গুড় দিলে যেমন হয় সেরকম হলে ভালো লাগে দেখতে। তো এখানে হচ্ছে গুড় যেহেতু নাই, তাই আমি চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল করে নিচ্ছি, কারণ ক্যারামেল করে যখন দুধটা দেওয়া হয়, দুধটা ফুটে ওঠার পর একটু ভালো কালার আসে, গুড়ের মতো কালার আসে দেখতে। তবে গুড়ের অন্য একটা ফ্লেভার, অন্য টেস্ট, সেটা আবার টেস্ট চেঞ্জ করে দেয়, আরও বেশি মজা হয় সেটা খেতে। তো যাই হোক, এখানে ক্যারামেল করতে গিয়ে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ সব কিছুর মধ্যেই এখন কি আর বলবো, যাই হোক না বলি। এই যে দেখেন, ক্যারামেল করতে গিয়ে প্রথমে চিনিগুলো এরকম ঝরঝরে হয়ে গেল। তো আমরা হচ্ছে সাদা চিনি খাই না, গুড়ের চিনি খাই। তো গুড়ের চিনি খেতে গেলে আসলে এরকম হওয়ার কোনো কথাই না, গুড়ের চিনি দেওয়ার সাথে সাথে ক্যারামেল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন যা বুঝলাম যে সাদা চিনি মিক্সড করে দিয়ে দেয়, অ্যান্ড যেটা হচ্ছে পুরো একদম ন্যাচারাল যে চিনি বানানোর প্রসেসটা তারা সেটা ফলো করে না বলেই হচ্ছে এরকম হয়ে যায় আর কি। সো যাই হোক, তারপর আরও কিছুক্ষণ হিট দিতে দিতে ক্যারামেলের মতো একটু কালার এসেছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই সাবুগুলোতে একটু পানি দিয়ে রাখবেন, তাহলে পানিটা সোক করে একটু নরম হয়ে আসবে এবং তাড়াতাড়ি পায়েসটা হয়ে যাবে। এভাবে করেও করা যায়, আবার অনেক সময় ধুয়ে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ হতে একটু টাইম লাগতে পারে। তো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। দুধের যে কোনো আইটেম বা ডেজার্ট এলাচ দিলে খুব ভালো হয় খেতে। অনেকে একটু লবণও দেয়, আমি লবণ দিতে পছন্দ করি না, কারণ আমার বাসায় কেউ পছন্দ করে না চিনির জিনিসে একটু লবণ দেওয়াটা, আমার মাঝে মাঝে ভালো লাগে। তো এখানে হচ্ছে এরপর আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি, সাবুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, এবং খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে গিয়েছে, যে দেখেন দেওয়ার সাথে সাথেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ কাচের মতো মনে হচ্ছে। ও আচ্ছা, আপনারা কিন্তু সাবু দিয়ে কাচের গ্লাস রেসিপি বা গ্লাস টাইপের একটা হচ্ছে রসমালাই বানায়, সেটাও বানাতে পারেন। অবশ্যই যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটাও।
তো মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমার এটা রেসিপিটা হয়ে গেল, সাবুর পায়েস। তো এইভাবে করে ঠান্ডা করে ফালুদাও বানিয়ে নেওয়া যায়। আর এখানে যেহেতু আমি পায়েস করছি, উইন্টারে তো আর ঠান্ডা খাবো না, গরম গরম খেয়ে নেব। তো সেজন্য হচ্ছে নামিয়ে এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো যাই হোক, এই যে নামিয়ে নিলাম। সাবুর পায়েসটা দেখতে খুবই ইয়ামি লাগছে এবং অনেক ভালো কনসিস্টেন্সিটা এসেছে। এবার হচ্ছে জাস্ট সার্ভ করে নেওয়ার পালা। পায়েসটা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি হালকা একটু ঘি দিয়ে নিয়েছি। যে কোনো পায়েস জাতীয় আইটেমে হচ্ছে ঘি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। সো এই তো সার্ভ করে নিলাম এবং খেতে বেশ দারুণ হয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। সবসময় মায়ের মুখে শুনতাম যে মা ছোটোবেলা দিদিমার বানিয়ে দেওয়া হচ্ছে সাবুর বিভিন্ন আইটেম খেত। সেরকমভাবে আমরা কখনো খাইনি বা সাবু খাওয়ার অভ্যাস ছিল না। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। সো নাও টাটা।